কিছু পাইলেই হইলো, ওইটা ছড়াছড়ি শুরু হয়ে গেছে। খুঁজতে খুঁজতে যায় দেখবেন গোড়ায় আসলে তিলের তাল বানানো হয়েছে। রাত্রে দিন করা হয়েছে, দিনকে রাত করা হয়েছে। আমরা একজন আরেকজনকে নিয়ে নানান মন্তব্য করি, নানান কথা শুনি, চায়ের দোকানের আড্ডায়, রাস্তার মোড়ে মোড়ে, ফেসবুকের অলিতে গলিতে, বিভিন্নভাবে আমরা অন্যকে নিয়ে সমালোচনা করতে খুব মজা পাই, ঠিক না বেঠিক? এই সমালোচনা করতে গিয়ে দেখা যায় তার সম্পর্কে আমরা এমন কিছু জানলাম, একজন এসে একটা বলল, আরেকজন এসে একটা বলল, লোকটাকে খারাপ বলল, আপনিও মনে করলেন লোকটা এত খারাপ, অথচ আপনি নিজে জানেন না এবং এর উপর আপনার কাছে সুস্পষ্টভাবে প্রমাণিত নয়। যারা তথ্য দিয়েছে তারা নির্ভরযোগ্য না, তাদের মধ্যে আল্লাহর ভয় নাই, তারা ফাসিক, কিন্তু তাদের কথা শুনে আপনি বিশ্বাস করে বসে আছেন। তাহলে মনে মনে যদি আপনি খারাপ ধারণা কোনো মুসলমান সম্পর্কে করেন অথচ বাস্তবে সেরকম কিছু না, তাহলে এই ধারণার কারণে কিচ্ছু করেন নাই, শুধু মনে মনে একটা ধারণা করছেন এবং যথাযোগ্য সূত্র ছাড়াই গ্রহণ করেছেন। এই কাজটার কারণে শুধুমাত্র আপনার আমলনামায় একটা গুনাহ লেখা হবে, সগীরা গুনাহ না, কবিরা গুনাহ। কথা কি বুঝাতে পারছি? এই জন্য বাবারা, ভাইয়ারা আমার, কারোর সম্পর্কে ধারণা করার আগে 10 বার চিন্তা করতে হবে যে আমি কি ধারণা করছি। কেউ কিছু এসে বললেই আমি বিশ্বাস করে ফেলবো না, বিশেষ করে যখন নেগেটিভ বিষয় হবে, কারোর বিষয় হবে। অবাধ তথ্য প্রবাহের এই যুগে এই জিনিসগুলো অনেক বেশি হয় এবং এই পাপটার পরিমাণটা অনেক বেশি হয়। যেহেতু অবাধ তথ্য প্রবাহের সুযোগ আছে, এই সুযোগে, এই সুবাদে দেখবেন ফেসবুকে কারোর কিছু পাইলেই হইলো, ওইটা ছড়াছড়ি শুরু হয়ে গেছে। খুঁজতে খুঁজতে যায় দেখবেন গোড়ায় আসলে তিলের তাল বানানো হয়েছে। রাত্রে দিন করা হয়েছে, দিনকে রাত করা হয়েছে। আর মূলধারার মিডিয়াগুলোতেও দেখা যায় অনেক সময়, টেলিভিশনে, পত্রপত্রিকাও দেখা যায় অনেক সময়, সাদাকে কালো, কালোকে সাদা করে দেখানো হয়েছে। আমরা সেগুলো দেখে অনেক সময় অন্ধের মতো বিশ্বাস করে ফেলি। যেই ভদ্রলোক নিউজ করেছে, রিপোর্ট করেছে, তিনি কোনো এখানে উদ্দেশ্যমূলকভাবে করেছেন কিনা, কারোর কাছ থেকে পয়সা খেয়ে করেছেন কিনা, একটা ভালো মানুষকে কালপ্রিট প্রমাণ করার চেষ্টা করছেন কিনা, একটা খারাপ মানুষকে ভালো করার চেষ্টা, দেখানোর চেষ্টা করছে কিনা, এই কাজগুলা মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে হয় কি হয় না অনেক সময়। অথচ আমরা দেখা যায় এগুলো শুনেই অন্ধের মতো বিশ্বাস করে বসে থাকি। এর বাইরে ঘরে ঘরে, ঘরে ঘরে, এগুলো তো জাতীয় পর্যায়ের কথা বলছি, ঘরে ঘরে এই অপরাধে পাপের চর্চা হয়। আপনি প্রবাসে আছেন, বিদেশে, আপনার বউটা দেশে আছে, মায়ের সাথে লম্বা চড়া মোবাইলে কথা হয়, আপনার মা, আপনার বোন, আপনার ঘরের অন্যান্য অনেকে আপনার স্ত্রী সম্পর্কে দুনিয়ার কথাবার্তা বলে, এদিকে আপনার কান ভারী হয়ে যাচ্ছে, আপনার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, স্ত্রীর ব্যাপারে খুব ফেটে পড়তেছেন, আপনি কিন্তু জায়গায় নাই, আপনি শুধুমাত্র শুনে শুনে কি করছেন, ফুলতেছেন। আবার উল্টাটাও হয় যে বউয়ে ফোন করে করে আপনার কাছে আপনার মায়ের বিরুদ্ধে, আপনার বোনের বিরুদ্ধে, আপনার ভাইয়ের বিরুদ্ধে, তিল হলো ওইটাকে তাল বানায়া, ওইটাকে রং চং লাগাইয়া আপনার বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আপনাকে ফুলায় তুলতেছে, আছে না নাই? আপনি তখন যদি অন্ধের মতো বিশ্বাস করেন, বিশেষ করে যে বিশ্বাসযোগ্য না, আপনি আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী সম্পর্কে যদি এই কনফিডেন্ট থাকে যে দুনিয়া উল্টিতে পারে, আমার মা মিথ্যা বলে না, আমি জানি, এটা বোঝার জন্য আবার ততটুকু যোগ্যতা দরকার যে কতটুকু বিশ্বাসযোগ্যতা, মা হলেই আমি অন্ধ হয়ে যাব, মা যে মিথ্যা বলতে পারে, ঘুরায় বলতে পারে, বাড়ায় বলতে পারে, এইরকমও অনেক মা আছে, বোনও আছে, স্ত্রী এরকম অনেক সময় হয়। তো কারোর ব্যাপারে যখন সিদ্ধান্ত নেবেন, সেটা মা হোক, বোন হোক, স্ত্রী হোক, ভাই হোক, অন্য কেউ হোক, 10 বার চিন্তা করতে হবে যে যা শোনানো হলো আমাকে, এটাই কি সত্য, না এই সত্যের পেছনে আসল সত্য লুকায়িত আছে। ওইটা জানার আগ পর্যন্ত কারোর ব্যাপারে নেগেটিভ চিন্তা করে নেগেটিভ ডিসিশন নিলেন, মাথা গরম করে ফেললেন, দেখা যাবে এরপরে আপনি এক সময় টের পাইছেন যে আসলে আপনি ভুল করছেন, আপনাকে সঠিক তথ্য দেয়া হয় নাই, ততক্ষণে এমন কিছু ঘটাই ফেলছেন যাতে আপনার চোখটা চিরকালের জন্য ছোট হয়ে গেছে। হয় কি হয় না এগুলো? ভাইরা আমার, একজন মুসলমান দায়িত্বশীল হবেন, একজন মুসলমান দায়িত্বশীল হবেন। আমি যাই শুনবো তাই বিশ্বাস করব। আমাকে বিশ্বাস করতে হলে যাচাই বাছাই, অনুসন্ধান চালাতে হবে, চেক করতে হবে, ক্রস চেক করতে হবে। যদি কারোর ব্যাপারে নেগেটিভ ধারণা করতে হয়, হ্যাঁ, কারোর ব্যাপারে পজিটিভ ধারণা করবেন, ইতিবাচক ধারণা করবেন, কারোর ব্যাপারে সুন্দর ধারণা করবেন, এটার জন্য প্রমাণের প্রয়োজন নেই। এটা আপনি ধারণা করে করলে বরং সওয়াব হবে।
কথা কি বুঝাতে পারছি? একটা লোক সম্পর্কে ভালো ধারণা করবে, ভালো ধারণা করার জন্য প্রমাণ দরকার নেই, ইশারা ইঙ্গিত থেকেও যদি ভালো মনে হয়, ভালো মনে না হলেও সাদা মন থেকে আপনি একটা লোককে ভালো মনে করছেন, এটা সওয়াবের কাজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়্যাকুম ওয়াজ-যন ফাইন্না আয-যন্না আকযাবুল হাদীস। তোমরা কুধারণা করা থেকে বেঁচে থাকবা। কে কি বললো না বললো, আপনি এটার কারণে বিশ্বাস করে একটা মানুষ নিয়ে বাজে ধারণা করলেন, এটা করবেন না, কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা। মানুষের কান কথা শুনে বা আপনি ইশারা ইঙ্গিতে কিছু দেখে বাজে ধারণা করলেন। ও যে একটা গল্প আছে না, যে দুজন লোক, তারা দুজনে ভোর রাতে দেখেছে একজন লোক ভোর রাতে উঠে পুকুরের ঘাটে হাত মুখ ধুইতেছে। হাত মুখ ধুইতেছে এটা একজন চোরে দেখছে আর একজন তাহাজ্জুদ গুজারে দেখছে। চোর দেখে বলতেছে, যারে আমি মনে করছি এই গ্রামে আমি একাই আছি, দেখি আমার জাতি ভাই আরেকটাও আছে, পাওয়া গেছে। ভোর রাতে মানুষের ঘর বাড়িতে বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে আমি চুরি করি, তাই মনে হচ্ছে আর কেউ নেই, ঘাটে দেখে আরেকটা হাত মুখ দিতেছে, এটাও মনে আমার দলেরই। কারণ সে নিজে যেহেতু চোর, এই জন্য ধারণা করছে কি আরেক বেচারা তাহাজ্জুদ পড়তে উঠছে, উনি উঠে বলতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের এলাকাতে আরো অনেক তাহাজ্জুদ গুজার তাহলে আছে, আমার তো জানা ছিল না, মাশাআল্লাহ এই ভাইটা উজু করতেছে তাহাজ্জুদ পড়ার জন্য। এই জন্য তাহাজ্জুদ গুজার দেখে সে চিন্তা করছে কি তাহাজ্জুদ গুজার। মোহতারাম হাজরিন, ইমানদার সব সময় কারোর ব্যাপারে ধারণা করতে চিন্তা করবে যে আমি বাজে ধারণা করলে সেটা আমার কাছে পরিষ্কার কিনা, প্রমাণিত কিনা। প্রমাণিত নয়, আমার আমল আমি নষ্ট করতে পারবো না কারোর সম্পর্কে বাজে ধারণা করে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এই সম্পর্কে। পরিষ্কারভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, ইন্না বা'দায-যন্নি ইসম, কিছু কিছু ধারণা এটা পাপ অপরাধের কারণ হয়। এর কারণে আপনার আমল নামে গুনাহ লেখা হয়, সগীরা গুনাহ না কাবীরা গুনাহ, মহাপাপ, আপনি টেরও পান না। অহরহ এগুলো আমাদের মধ্যে আছে না নেই? অমুক এই টাইমে ওই দিক কেন গেল, ও তাহলে আকাম করার জন্যই গেছে। এই জায়গায় এই কথাটা কেন বললো, তাহলে ওর মতলব এটা খারাপ। এইরকম মানুষকে নিয়ে বাজে মন্তব্য করা, বিশেষ করে অবাধ তথ্য প্রবাহের এই যুগে এবং তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে এই পাপটা, এই অপরাধটা অনেক নেককার, অনেক নামাজি মানুষ অহরহ করে থাকে। মুহতারাম হাজরিন, এটা থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যা শুনলেন ওইটাই বিশ্বাস করে আবার বলে বেড়াইলেন মানুষের কাছে। মিথ্যুক হওয়ার জন্য আর বেশি কিছুর দরকার নাই, এটাই যথেষ্ট। ফেসবুকে কি পাইলেন না পাইলেন শেয়ার দেওয়া শুরু করে দিলেন, রিপোস্ট করা শুরু করলেন, কপি পেস্ট করা শুরু করলেন। কারোর সম্পর্কে বাজে মন্তব্যের পর আদৌ ঠিক কিনা, সঠিক কিনা একটু তাহাকিক করেন, একটু চেক করেন, তারপর সিদ্ধান্ত নেন। তার আগে সিদ্ধান্ত নেওয়া যাবে